সে ছোটবেলা থেকে আব্বু আমাকে রেস্ট্রিকশন রাখছে। স্কুল কলেজে সেম কাহিনী করছে। এখন যখন আমি বাইরে যাওয়া শিখলাম, আমার সাথে বডিগার্ড দিতে যাচ্ছে কেন? চাচু এবার এমপি ইলেকশনে দাঁড়াচ্ছে। চাচু নিজেই তো সেফ না, কয়েকদিন আগে কিডন্যাপ হয়েছে। ছোটবেলা থেকে আব্বু আমার আশেপাশে কোনো ছেলে ফিরতে দেয় নাই, এখন বডিগার্ড। চাচু তোকে অনেক ভালোবাসে, তুই একটু সিচুয়েশনটা খালি বুঝ। আর এর থেকেও বড় কথা, ওই ছেলেটাই কিন্তু চাচুর জীবন বাঁচাইছে। আসলে ইয়েস, কোথায়? আসা তো কথা। হ্যালো ম্যাম, দিস ইজ বার্ক, ফয়সাল বার্ক। আপনার বাবা আমাকে আপনার সিকিউরিটি পারপাস হায়ার করেছেন। হাই, আমি পায়েল, ওর কাজিন, এই বাসাতেই থাকি। উনি কথা বলতে পারেন না? এই কথা বল। হ্যালো ম্যাম, আমার হাতটা বোধহয় ভুলে আটকে গেছে। ওহ সরি। ম্যাম, খুবই বেসিক একটা কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড মি। এর মানে আপনি কখন ঘুম থেকে ওঠেন, কখন কোথায় যান, কাদের সাথে আপনার পরিচয় ভালো, কাদের সাথে সম্পর্ক খারাপ, কাদের সাথে আপনার ডেইলি ওঠা বসে আছে, এই পুরো ইনফরমেশনটা আমার দরকার। এন্ড এর পাশাপাশি এভরিডে আপনার যে স্কেডিউল থাকে সেটি একটু আগে থেকে আমাকে জানিয়ে দিলে ভালো। নিহা। ও সরি। নিহা, ও নাথিং নাথিং। আপনি যেহেতু এখন বাসায় আছেন, ইউ আর সেফ নাও। আমি আশেপাশে আছি, যদি বের হওয়ার কোনো প্ল্যান থাকে প্লিজ লেট মি নো। নিহা। আমি না সেকেন্ড লেফটেন্যান্টের উপর ক্রাশ খেয়েছি, হোয়াট, সিরিয়াসলি? একদম সিরিয়াস ওয়ালা ক্রাশ। বাচ্চা মেয়ে, নাকে চাপ দিলে সেরেলাক বের হবে। স্লাইম দিয়ে থালাবাটি খেলার বয়সে তুমি যেটা খেলার চেষ্টা করছো এটা তোমাকে মানায় না। বিকজ তুমি সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার টাইমে। আমি তোমার থেকে বয়সে কত সিনিয়র, ইউ হ্যাভ এনি আইডিয়া? জানি তো, এসব করার কারণ কি? আমি ডে ওয়ানে আপনার উপর ক্রাশ খাই। এটা পসিবল না। কেন পসিবল না? আপনার জীবনে কেউ আছে আমাকে বলেন, থাপড়ে বের করে দিব। আমার এসব বিষয়ে একদম $0 স্যার। আমি সোজা আপনার বাসায় যাবো স্যার, আপনার বাবার সাথে কথা বলবো স্যার, আপনি কি কি করছেন, কি কি করার চেষ্টা করছেন সবকিছু তাকে বলে দিব স্যার। করলে তো ভালোই হয়। নিজের বাবাকে নিজের বিয়ের কথা কিভাবে বলতে? ফাইন, আপনি যেটা চান। আমি আজকে রিজাইন দিব, এরপর আর কোনোদিন আপনাদের বাড়িতে যাবো না। আর একটা কথা, আমার 100 কিলোমিটার ভিতরে যদি আমি আপনাকে দেখি, আল নক ইউ ডাউন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। এটা ভালোবাসা না, এটা আবেগ। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ লাভ? স্টুপিড। প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না। কি রে, ফয়সাল কল ধরতেছ না? চাচু ফয়সাল আর আসবে না। মানে? ফয়সাল নেহাকে প্রপোজ করছে, ওর হাত ধরার চেষ্টা করছে, ওকে বাজেভাবে টাচ করছে। আর এরপর নেহা না করে দেয়, তারপর বলছে ফয়সাল আর আসবে না। তোকে 2 লাখ টাকার চাকরি দিছিলাম আমি। এই দেশে কোনো বডিগার্ড 2 লাখ টাকা বেতন পায় না। তোকে এমন বাড়িতে শুয়েছিলাম আমি, বিশ্বাস করছিলাম তোকে। তুই আমার মেয়ের সাথে, তুই না হয়ে যদি অন্য কেউ হইতো না, ওর সত্যি মেরে ফেলতাম। শুধু তোকে আমি ছেড়ে দিলাম কারণ তুই আমার জীবন বাঁচাইছিলি। তোর হয়ে যাওয়া চোখের সামনে থেকে। কেন করতে গেলি এই কাজটা? আমি তোর ভালোর জন্য করছি। ফয়সাল যদি সত্যিটা গিয়ে চাচুকে বলতো, চাচু কি তোকে আসতে পারতো? তুই বল। আমি জাস্ট বলছি তোকে সেভ করার জন্য। তোর এই সেফটা না আমার মোটেও ভালো লাগেনি। কি দোষ ছিল আমার? আমি ভেবেছিলাম তুমি বাবাকে সব বলে দিবে, এই জন্যই আমি এই কাজটা করি। Such a selfish human being. তোমাকে ক্ষমা করে দাও। কি বলেছিলে তুমি বাবাকে? তাকাও! আমি তোমাকে কিস করেছি তাই না? সেকেন্ড সময় লাগবে তোমার প্রত্যেকটা মিথ্যাকে সত্য বানায় ফেলা। আমার এডুকেশন, আমার গ্রুমিং আমাকে এসব শিখায়নি। তোমার করা প্রত্যেকটা ভুলের জন্য তোমাকে মাফ করে দিলাম। Go, go. I don't want to see your face again. আমি আসবো, না করেছি। আমি আসবো। ভাইয়া, নেহার কোনো দোষ নাই, সব দোষ আসলে আমার। আমি আসলে নেহাকে সেভ করার জন্যই এই কাজটা করছি। সরি ভাইয়া। ভাইয়া, আপনি একজন পার্সোনালিটি সম্পন্ন মানুষ। আমি আশা করব আমার ভুলের শাস্তি আপনি নেহাকে দেবেন না, প্লিজ। তুমি আমাকে কতটা ভালোবাসো? পৃথিবীতে সবকিছু মেজার করার যন্ত্র আছে, কিন্তু মৃত্যু আর ভালোবাসা মেজার করার কোনো যন্ত্র নেই। কিন্তু আমি এতটুকু বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। পায়েলের সাথে কথা হয়েছে। সব বলে দিয়েছো? পায়েল যখন কথাগুলো বলছিল আমার ভিতরে এক ভয়ঙ্কর রকমের অপরাধ বোধ কাজ করছিল। আসলে তো তোমার কোনো দোষ নেই, তারপর আমার অপমান সহ্য করেছো কেন? কারণ আমার মন তোমার আকাশে উড়ে।